ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি মেধাবী স্টুডেন্টরা পড়ালেখা করার জন্য যায়। আমি মনে করি ওরা লেখাপড়া করার জন্য যায়, মানে শিক্ষিত স্বশিক্ষিত হওয়ার জন্য যায়, সুশিক্ষিত হওয়ার জন্য যায়। তা না হলে একটা মানুষকে চোখের সামনে কিভাবে এত নির্যাতন করে মারা হয়, এটা আমার মাথায় আসে না। একটা মানুষকে এত শিক্ষিত সমাজ, শিক্ষিত স্টুডেন্ট একটা ভার্সিটি ক্যাম্পাসে কীভাবে নির্মমভাবে মারে, এটা তো দেশের মনে করেন মৃত্যুদণ্ড হইলেও এরকম মানুষে সরাসরি প্রকাশ্যে এরকম নির্যাতন করে মারে না। আর ওরা নাকি মেধাবী স্টুডেন্ট যারা মারছে, আমি কোন অ্যাঙ্গেল দিয়ে মেধাবী আমার মাথায় আসে না। ওই লোকটা হোক অপরাধী, মোবাইল চুরি সন্দেহে মারছস, ধরছ আটকাইছস, আইন আছে, আইনে তো উঠে দেয়। তোরা মারছস, মারার আগে আবার একতরফা মারছস, মারার পর আবার ওরে ভাত খাওয়াইছস, আর বলছস কি যতক্ষণ ডাল খাবি ততক্ষণ মারা বন্ধ থাকবো, আর ডাল খাওয়া বন্ধ হইব, মারা শুরু হইব। তোরা কি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট না তোরা সন্ত্রাস? তোরা তো মানুষ হতে ওই ইউনিভার্সিটিতে যাস নাই, তা সন্ত্রাসী লিপ্ত জন্য যাইছস। কীভাবে পারছস তোরা কি পারতি তোর বাইরে এভাবে মারতি? তোরা কি পারতি তোর সমবয়সী তোর আত্মীয় স্বজন বা তোর নিজের ছোটো বাইরে মারতি? পারতি না। মানুষ সন্দেহ বুঝে মানে এরকম নির্যাতন করে মারবো, যা আবরার ফাহাদকেও এভাবে মারা হয়েছিল এক সময় ছাত্র শিবির ট্যাগ দিয়া, আর ওরে মারছস মোবাইল চুরির ট্যাগ দিয়া। মারলাম ও চুরি করছে, তার জন্য এভাবে মারতে হইব? দেশে আইন নাই, দেশটা কি একবারে অচল হয়ে গেছে? এক সময় দেখতাম হেলমেট দিয়া ছাত্রলীগ পুলিশ লীগ মারতো, নির্যাতন করতো, ওদেরকে হার মানাইছস। তোরা ঢাকাবাসীর স্টুডেন্ট, লজ্জা লাগে, লজ্জা থাকা উচিত। ওর নাই বাবা, নাই মা, নাই বোন, কোনো কিছু, ও ছিল শেষ, ওরও তোরা মাইরে ফেলাইছস। ওর বিচার মানে চাইব কে, ওইটাও নাই। ওর একটা যে ওয়ারি আছে ওইটাও নাই। তোরা ঢাকা ভার্সিটি ট্যাগ দিয়া ঢাকা ভার্সিটি ভর্তি হইছস, যোগ্যতা নিয়ে ঢাকা ভার্সিটি ভর্তি হইছস। এর যোগ্যতার মাঝে থুতু মারি, যার ভিতরে মনুষ্যত্ববোধ বলে কিছু নাই। আর আমার উচিত এগুলারে তত্ত্বাবধান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব ওদেরকে এমনভাবে মারা হোক যাতে ইতিহাস সাক্ষী থাকে, পাবলিকে প্রকাশ্যে টিভি চ্যানেল সব কিছু লাইভ টেলিকাস্ট দিয়া ওদেরকে এমনভাবে নির্যাতন করে মারা হোক যাতে ইতিহাস সাক্ষী থাকে। কোনোদিন ভবিষ্যতে কেউ মারতে গেলে মানে হাত কাঁপে ওঠে, বুক কাঁপে ওঠে।